আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। আমরা মোটামুটি বাংলাদেশের মানুষ সবাই জেনে গেছি যে শীত শুরু হয়ে গেছে। আর শীত আসলে তো বোঝাই যায় ধুমধারাক্কা পিঠে খাওয়ার উৎসব। কম বেশি সবার বাসায় পিঠা তৈরি শুরু হয়, মানে শীত যতদিন পর্যন্ত থাকে মাসের মধ্যে কয়েকবার বিভিন্ন ধরনের পিঠার আয়োজন চলতে থাকে। তো আমরা যেহেতু শীতের ছোঁয়া পেয়েছি অলরেডি, মানে শীত পড়তে শুরু করেছে, তো ভাবলাম আমি যদি না বানাই বাচ্চারা কেমন করে খাবে, তাই না? মায়েরা বানালেই না সবাই খেতে পারে। এই কারণে আমার কাছে সহজ মনে হয় পাটিসাপটা পিঠাটা। এই কারণে আমি পাটিসাপটা পিঠার প্রস্তুতি গ্রহণ করেছি। ইতিমধ্যে আমি আপনার যেটা খিরসা বলে সেটা বানানোর জন্য প্রস্তুতি নিয়েছি। হালকা করে আটা একটু ভেজে নিচ্ছি, এর মধ্যে সুজিও ছিল, ঘি দিয়েছিলাম। আটাটা একটু ভাজার পরে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আর তার আগে আমি 3টা এলাচের মুখটা একটু ফেটে দিয়ে দিলাম। দিয়ে ঘন করতেছি, দেখতেছেন একটা হুইস্কির সাহায্যে আটাটা আর দুধটা একদম মিক্সড করে নিচ্ছে যাতে কোনো দলা পেকে না থাকে। পরে আবার একটু গুঁড়ার দুধও অ্যাড করে দিলাম, একটু স্বাদের বাড়তি হবে, খেতে ভালো লাগবে, খিরসাটা খেতে অনেক মজা লাগবে, এই কারণে একটু দুধও অ্যাড করে দিয়ে দিলাম। তারপরে হ্যান্ড উইস্কিতে এরকম মানে খুব সুন্দর করে মিক্সড করতেছি যাতে দলা পেকে না থাকে, কারণ দলা পেকে থাকলে তো ওটা যখন মুখের ভিতরে যাবে তখন একটা বাজে স্বাদ আসি যাবে, খালি তখন আটা লাগবে। আর যদি পুরোপুরি মিক্সড হয়ে যায় তত খিরসাটা পুরো একটা স্বাদ লেগে যাবে মুখের মধ্যে, খেতে ভালো লাগবে। তো এই যে দেখুন আমার প্রায় হয়েই গিয়েছে, খিরসা প্রায় অলমোস্ট রেডি। এখন তেল একটু ব্রাশ করে নিয়ে আমি একটু ফ্রাই প্যানে এই যে আমি আগে থেকে করে রাখা মানে চালের গুঁড়ি এবং ময়দা দিয়ে মিক্সড করা যে গোলাটা বা ব্যাটারটা, সেটা আমি এখন ঢেলে দিয়েছি। এখন ধীরে ধীরে পিঠাগুলো ভেজে নিব আমি। ভাজা হয়ে গেলে, হালকা ভাজা হয়ে গেলে তারপর খিরসাগুলো দিয়ে আমি কিন্তু একটা একটা করে সুন্দর করে একটু একটু করে মোড়াই নেব। দেখেন আপনারা স্ক্রিনে দেখতে পাবেন সুন্দর করে আমি পিঠাগুলো মোড়াচ্ছি। যাই হোক, প্রথমে তুলতে আমার অনেক কষ্ট হয়েছে। ফ্রাই প্যানে কয়েকটা ভাজার পরে আমি এই ফ্রাই প্যানে চেঞ্জ করছি, কারণ ফ্রাই প্যানে তুলতে ভীষণ কষ্ট হচ্ছিলো, মানে খুবই আটকে যাচ্ছিলো। আমি পরে গিয়ে আবার আমার লোহার তাওয়াটা দিয়েছিলাম। তাওয়াটাই এত সুন্দর উঠতেছিল পাটিসাপটা পিঠা। তো পরে যায় সবগুলো পিঠাই এই তাওয়াতেই করি, খুব সুন্দরভাবে উঠে যায়। সবাই খুব মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। শীতের প্রথম একটা পিঠা আইটেম হয়ে গেছে। আমি আশা রাখি আমার দর্শকরাও বানায় খাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর অনেক 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 ভালো থাকবে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।